খাদিজা রাদিয়াল্লাহু আনহা নাফিসার জন্য অপেক্ষা করছিলেন। নাফিসা আসতেই তিনি জানতে চাইলেন কি ঘটল আবু তালিবের বাড়িতে। নাফিসা সবকিছু জানালেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, জানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোভাবের কথা। নাফিসার আশ্বস্ত বাণী শুনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখ বন্ধ করে ফেললেন। অদৃশ্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করলেন মনে মনে। একই সঙ্গে তিনি এটাও ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বিয়েতে সম্মত, সুতরাং আর দেরি করা উচিত নয়। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে একটা বার্তা পাঠালেন, হে মুহাম্মদ, আমার হৃদয়ের আকাঙ্ক্ষা ছিল আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব, কারণ আমরা একই বংশের। আপনার বিশ্বস্ততা, সততা, চারিত্রিক উৎকর্ষ আমাকে মুগ্ধ করেছে। এ কারণে আমি আপনার প্রতি আগ্রহী হয়েছি। আপনি আপনার চাচাকে বিয়ের সকল বন্দোবস্ত করতে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সম্মতিসূচক বার্তা জানালেন চাচা আবু তালিবকে। আবু তালিব এই সংবাদ শুনে খুব খুশি হলেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গিয়ে তাকে এই বিয়ের জন্য মুবারকবাদ জানাতে ভুললেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরে এই বিয়ে উপলক্ষে সবচেয়ে বেশি খুশি হয়েছেন তিনি হলেন চাচা আবু তালিব। তিনি তার এই ভাতিজাকে অত্যাধিক ভালোবাসতেন এবং অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখতেন। তিনি জানতেন তার ভাতিজার মতো চরিত্রবান এবং ভালো মানুষ এই পৃথিবীতে আর একজনও নেই। তাই খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো বিদুষী নারী যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী হলেন, তখন চাচা আবু তালিব অন্য আর সবার চেয়ে বেশি খুশি হবেন, এটাই স্বাভাবিক। প্রাণ ভরে দোয়া করলেন এই অনাগত দম্পতির জন্য। মক্কায় বিয়ের আয়োজন চলতে লাগলো। কুরাইশ ছাড়াও অন্যান্য গোত্রের লোকজন জেনে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার শুভ পরিণয়ের কথা। সবাই এই যুগলবন্ধনকে আশীর্বাদ দিতে লাগলো। তবে যারা এর আগে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠিয়েছিল, তাদের অনেকেই এমন সংবাদ শুনে অনেক কষ্ট পেল। বিশেষত আবু জেহেল খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল এবং বলল, খাদিজাকে বিয়ে করার জন্য আবু তালিবের ঘরে আশ্রিত এক এতিম যুবক ছাড়া আর কাউকে পেল না। আবু জেহেলের কথায় কারোর কিছু যায় আসে না। বর কনে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে। বর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব, এছাড়াও চাচা হামজা, আব্বাস এবং প্রাণপ্রিয় বন্ধু আবু বকর উপস্থিত হলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে তার পিতৃতুল্য ওমর ইবনে আসাদ, ভাই আমর ইবনে খুয়াইলিদ এবং বন্ধুসম চাচাতো ভাই ওয়ারাকা উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজনকে মহিমান্বিত করলেন। আরবের রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে বর কনে উভয়ের একজন করে অভিভাবক নির্ধারণ করা হয়ে থাকে। অভিভাবক দুইজন নিজেদের বক্তব্য পেশ করার পর আনুষ্ঠানিকভাবে বর কনেকে পরস্পরের জীবনসঙ্গী হিসেবে ঘোষণা করেন এবং কনেকে বরের হাতে সুপর্দ করে দেন। রীতি অনুযায়ী বরপক্ষের অভিভাবক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব উঠে দাঁড়ালেন। তিনি তার বক্তব্য শুরু করলেন। বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের ঔরসে সৃষ্টি করেছেন। তিনি সেই সত্তা যিনি আমাদের এই জাতির নেতা বানিয়েছেন এবং পবিত্র ঘরের সেবা করার মধ্যে দিয়ে আমাদের মানব সেবায় নিয়োজিত করেছেন। ভূমিকার পর চাচা আবু তালিব তার ভাতিজার প্রশংসা বাক্য পাঠ করলেন। বললেন, যখন আমার ভাই আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আসে, তখন স্বভাবতই তার সমকক্ষ কাউকে পাওয়া যাবে না। অর্থ সম্পদের দিক থেকে যদিও সে নিঃস্বপ্রায়, কিন্তু তার সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা, সাহসিকতা, জ্ঞান এবং প্রজ্ঞা সবার চেয়ে উন্নত। সম্পদবিত্ত একদিন শেষ হয়ে যাবে। এগুলো ক্ষণিকের উপকরণ মাত্র, মানুষকে ধোঁকায় ফেলে। সুতরাং এখন আমি আপনাদের যে সংবাদ শোনাতে চাই, তা তার প্রতি আপনাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। তিনি আপনাদের কন্যা খাদিজাকে বিয়ে করতে আগ্রহী। বিয়ের দেনমোহর হিসেবে 500 দিরহাম ধার্য করা হলো। দেনমোহরের অর্ধেক বিয়ের আগে পরিশোধ করা হবে এবং বাকি অর্ধেক বিয়ের পরে পরিশোধ করা হবে। চাচা আবু তালিব এইটুকু বলে বসে পড়লেন। এবার কনে পক্ষের অভিভাবকের পালা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ বেশ আগেই ফিজার যুদ্ধের সময় পরলোক গমন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো খাদিজা রাদিয়াল্লাহু আনহুও একজন এতিম। তার সার্বিক অভিভাবকত্ব তাই তার চাচা ওমর ইবনে আসাদের হাতে। চাচা ওমর ইবনে আসাদ এবার উঠে দাঁড়ালেন। সমবেত গণ্যমান্য ব্যক্তিদের দিকে তাকিয়ে বক্তব্য শুরু করলেন। বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে আরবের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন। যেমনটি আপনি বলছিলেন, আমরা আরবের মধ্যে তেজদীপ্ত গোত্র, আপনারাও তাই। কেউই আপনাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারবে না। সুতরাং হে কুরাইশ বংশের সম্মানিত উপস্থিতি, আপনাদের সাক্ষী রেখে সেই সম্মানিত সত্তার নামে আমি খুয়াইলিদের কন্যা খাদিজাকে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দিলাম এবং দেনমোহর হিসেবে প্রস্তাবিত পরিমাণ কবুল করে নিলাম। দুই অভিভাবকের বক্তব্যকে উপস্থিত অতিথিরা স্বাগত জানালেন।
তবে আবু তালিব এমন বরকতময় বিয়েতে তার ভাইদেরকেও সামিল করতে চাইলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত তার ভাইদের উদ্দেশ্য করে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারাও এই বিয়েতে নিজেদের মতামত ব্যক্ত করবেন। আবু তালিবের কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য চাচারাও একে একে উঠে দাঁড়ালেন এবং বললেন, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং খাদিজা বিনতে খুয়াইলিদের বিয়েতে আমিও একজন সাক্ষী হলাম। বিয়ের আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হলো। এবার বিয়ের অলিমা এবং উৎসবের পালা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোনো কিছুরই কমতি রাখেননি। আমন্ত্রিত অতিথিদের জন্য উট, দুম্বা জবাই করা হয়েছে। মক্কার গণ্যমান্য অনেককেই দাওয়াত করা হয়েছে এই বিয়েতে। নানা পদের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো সবাইকে। মক্কার ছোট ছোট বাচ্চারা দফ, তাম্বুরি বাজিয়ে নেচে গিয়ে উৎফুল্লতা প্রকাশ করছিল। আরবের গোত্রীয় সঙ্গীত গাইছিল সমস্ত মেয়েরা। সারাদিন উৎসবে রঙিন হয়ে উঠল খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িটি। তবে এত আনন্দ উৎসবের মাঝেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতির ব্যাপারে সামান্য পরিমাণও বেখেয়াল করেননি। সবকিছুর বাইরে একটা চোখ খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভালের উপর রেখে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বজন সম্বন্ধনীয় যাকে যাকে পেয়েছেন তাকেই দাওয়াত করে নিয়ে এসেছেন এই বিয়ের অনুষ্ঠানে। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমাকেও দাওয়াত করে নিয়ে আসতে ভুল করেননি। খাদিজা ভুলেননি, এই দুধমা হালিমার দুধ পান করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছেন। তার শৈশবের 5টি বছর কেটেছে মা হালিমার কোলে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রতিদান স্বরূপ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে 40টি উট উপহার দিলেন এবং নবীজিকে প্রতিপালন করার জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বিদায় বেলায় সম্মান রক্ষার্থে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুধমা হালিমা রাদিয়াল্লাহু আনহাকে বেশ কিছুটা পথ এগিয়ে দিয়ে এলেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।